প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে পারবো এমন স্বপ্ন কি কি। তৃতীয় প্রশ্ন, স্বপ্নে চিনি খেতে দেখলে কি হয়, চিনি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে কি হয়। পঞ্চম প্রশ্ন, জর্দা খেলে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ জর্দা খেলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, জর্দা খেলে নামাজ হবে কি হবে না, অথবা জর্দা খাওয়া যাবে কিনা, প্রথমত কথা হলো যে জর্দা খাওয়া আসলে উচিত নয়। কেননা জর্দা এটি চিকিৎসাবিদদের মতে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য জর্দা খাওয়া থেকে বিরত থাকা যায়। আপনি শুধু পান খেতে পারেন, পানের সাথে সুপারিও খেতে পারেন, কিন্তু জর্দা খাওয়া উচিত নয়। জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর কারো যদি প্রমাণিত হয়ে যায় যে জর্দা তার জন্য ক্ষতিকর, নিশ্চিত ক্ষতির কারণ, তাহলে তার জন্য জর্দা খাওয়া জায়েজই নেই। কেননা নিজের শরীরের ক্ষতি করাও নিজের জন্য বৈধ নয়। তবে জর্দা খেলে যে নামাজ হবে না, বিষয়টি এমন নয়। আপনি জর্দা খেয়ে নামাজ পড়তে পারেন। আর জর্দা খেলে বিশেষ কোনো দুর্গন্ধ অথবা বড় কোনো খারাপিও সৃষ্টি হয় না। এজন্য জর্দা খেয়ে আপনি নামাজ আদায় করতে পারেন, মসজিদেও যেতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। তবে জর্দা খাওয়া যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এজন্য এ থেকে বিরত থাকা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে কি হয়। দেখুন প্রিয় দর্শক, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য অত্যন্ত রহমত এবং বড় করুণার বিষয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার ব্যাখ্যাগুলো সহি এবং সত্য ব্যাখ্যা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমত, স্বপ্নে চুমু দিতে দেখলে কি হয়, এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ কাউকে চুমু দিতে দেখে, স্বপ্নে আপনি দেখলেন যে কাউকে চুমু দিচ্ছেন, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয়, যে এটি আপনার জন্য ভালো কিছু ঘটার আলামত। শীঘ্রই ভালো কিছু ঘটবে, এবং যাকে আপনি চুমু দিতে দেখেছেন তার সাথে হয়তো আপনার বন্ধুত্ব হবে, ভালো সম্পর্ক হবে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত কাউকে চুমু দিতে দেখে, যাকে আপনি আগে কখনো দেখেননি, অপরিচিত ব্যক্তি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি অনাকাঙ্ক্ষিত স্থান থেকে উপকৃত হতে পারবেন। যেই জায়গা থেকে আপনি আশাও করেননি, সেই জায়গা থেকে আপনি উপকার লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ পরিচিত ব্যক্তিকে চুমু দিতে দেখে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে। এটি জীবনে কল্যাণ এবং বরকত লাভের আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে চুমু দিতে দেখে, যে ব্যক্তি ইতিপূর্বে মারা গিয়েছে, এমন ব্যক্তিকে চুমু দিতে দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার বন্ধ দরজা বুলন্দ করে দিবেন, তথা আপনি যেই কাজ করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, সেই কাজ আপনাকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করবেন। তেমনিভাবে আপনার মনের আশাও পূরণ হবে, এবং আল্লাহ তাআলা আপনার যাবতীয় নেক আশা কবুল করে নেবেন। তেমনিভাবে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চুমু দিতে দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। প্রথমত, কল্যাণ এবং বরকত লাভের আলামত স্বপ্নে চুমু দিতে দেখা। আরেকটি ব্যাখ্যা হলো আপনার প্রয়োজন পূর্ণ হবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো আপনি দুশমনের উপর বিজয় লাভ করবেন, আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং আপনি শত্রুকে পরাজয় করে দিবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি ভালো ভালো কথা শুনবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি কোনো ভালো ব্যক্তির বন্ধুত্ব লাভ করতে পারবেন। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে চিনি খেতে দেখলে কি হয়, চিনি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, চিনি স্বপ্ন দেখা সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিনি খেতে দেখে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি দ্রুত কোনো কাজ করে ফেলবেন, দ্রুত সম্পন্ন করবেন, কিন্তু পরে আপনার এই কাজের জন্য পস্তাতে হবে, চিন্তিত হতে হবে। হয়তো আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনার নিকট আত্মীয় কাউকে বিবাহ দিয়ে দিলেন, পরবর্তীতে দেখা যাবে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়েছে। এজন্য আপনার সাবধানে কাজ করা উচিত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিনি মুখে রাখতে দেখে,
অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে চিনি খেয়ে ফেলেনি, শুধু মুখে দিতে দেখেছে। এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার অন্য কারোর সাথে কোনো বন্ধুত্ব হতে পারে এবং সেই ব্যক্তি আপনার জন্য উত্তম প্রমাণিত হবে, আপনি তার মাধ্যমে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে নিজের কাছে অনেক চিনি, চিনির স্তূপ দেখলো নিজের কাছে, বস্তা ভরা চিনি, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি যত বেশি চিনি দেখেছেন তত বেশি সম্পদ লাভ করবেন, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ চিনি ক্রয় করতে দেখে, কিনতে দেখে, তাহলে বুঝতে হবে এটিও আপনার জন্য ভালো কিছু ঘটার আলামত। কিন্তু যদি চিনি বিক্রয় করতে দেখেন, এটি আপনার জন্য সতর্কবার্তা, কোনো খারাপ কিছু ঘটতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে আল্লাহ বলা বুজুর্গ হতে পারবো এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, পূর্বেই বলেছে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় সুসংবাদ দিয়ে থাকেন, আবার কখনো সতর্কবার্তা। তো আজকে এই প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার জন্য অবশ্যই সুসংবাদ, যে আল্লাহ তাআলা আপনাকে নিজের বন্ধু হিসেবে কবুল করে নেবেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ হওয়ার আলামত, এবং আপনাকে আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে তার চেহারা যেমন সুন্দর ছিল, বা বাস্তবের চেহারা যেমন, স্বপ্নের মধ্যে দেখলো যে তার চেহারা তার চেয়ে উজ্জ্বল হয়ে গিয়েছে, অত্যন্ত সুন্দর সে, অত্যন্ত উজ্জ্বল চেহারা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং সাথে সাথে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন, বুজুর্গি লাভ করবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ সাদা রঙের দেখে, যে নিজের চেহারা সাদা হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি দ্বীন শক্তিশালী হবে, অর্থাৎ দ্বীন এবং ঈমানের উপর আপনি অটল অবিচল থাকতে পারবেন, আল্লাহর পথে, হেদায়েতের পথে অটল অবিচল থাকবেন, এবং আপনি আল্লাহর প্রিয় পাত্রে, প্রিয় বান্দায় পরিণত হবেন ইনশাআল্লাহ তাআলা। তবে স্বপ্নে যদি কেউ এর বিপরীত স্বপ্নে হলুদ চেহারা দেখে, কালো চেহারা দেখে, এই স্বপ্নগুলো সতর্কবার্তা। হলুদ চেহারা দেখলে আপনার অসুস্থ হতে পারেন, কালো চেহারা দেখলে আপনি গুনাহের সাথে, শিরকের সাথে, কুফুরের সাথে বা কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারেন, আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারা দেখে যে তার চেহারা চমকাচ্ছে, চাঁদের মতো চমকাচ্ছে, আলোর মতো চমকাচ্ছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবে না, আপনি আল্লাহ তাআলা আপনাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্ন, আল্লাহ তাআলা যে অনেক স্বপ্ন দেখিয়ে যে বান্দাকে সতর্ক বার্তা দেন, এ সম্পর্কে আমরা এখন কিছু আলোচনা করব। যে স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে শীঘ্রই খারাপ কিছু ঘটবে। এখন কি কি খারাপ ঘটবে এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চুরি করতে দেখে, যে স্বপ্নে দেখলো যে সে চুরি করছে, কারো কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো খারাপ কাজ করবেন, কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে যেতে পারেন, এবং পরিশেষে আপনি ধরা পড়ে যাবেন। এটি আপনার জন্য বড় সতর্ক বার্তা, বেইজ্জতির বিষয়, এবং বড় কোনো বিপদ আপদ আসার আলামত। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আপনার ঘরে চুরি হয়ে গিয়েছে, চোরে সব সম্পদ নিয়ে গেছে, ঘরের সব সামানা নিয়ে গেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে বড় বিপদ আপদ আসতে চলেছে, দুঃখ দুর্দশা আসতে চলেছে, আপনার জন্য বড় সতর্ক বার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর অন্য মানুষের মাল সামানা নিয়ে যাচ্ছে, অন্য বাড়িতে চুরি হচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি দুঃখ কষ্ট গ্রেফতার হয়ে যাবেন, এবং আপনার জন্য এটি বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে সাবধান করে দিচ্ছেন, এবং সাথে সাথে আপনি যে সুখ শান্তিতে ছিলেন সেই সুখ শান্তিও জীবন থেকে চলে যেতে পারে। তো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে, চোর স্বপ্নে দেখলো, চুরি করতে নয়, শুধু চোরকে দেখেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি খেয়ানত এবং প্রতারণার সাথে জড়িয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সতর্ক বার্তা দিচ্ছেন।